নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। পুজো স্পেশাল রেসিপিতে আমার আজকের পর্বে থাকছে গোবিন্দভোগ চালের ঝরঝরে বাসন্তী পোলাও। চিকেন কষা, মাটন কষা অথবা নিরামিষ আলুর দম বা পনিরের যে কোনো রেসিপির সঙ্গে এই বাসন্তী পোলাও অবশ্যই বানিয়ে পরিবেশন করতে পারেন। যারা এখনো পর্যন্ত ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে পারেন না, তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স। খুব কম সময়ে এবং অত্যন্ত সুস্বাদু এই ঝরঝরে বাসন্তী পোলাও কিভাবে বানাই, চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। বাসন্তী পোলাও বানাবার জন্য আমি এখানে নিয়েছি 3 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল। ওজন হিসেবে আছে 500 গ্রাম। 3 থেকে 4 বার জল বদলে বদলে চালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং একটা স্ট্রেনারের ওপরে 10 মিনিটের জন্য চালটা দিয়ে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে। দেখুন 10 মিনিট পর চাল কিন্তু জল ঝরে গিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এই জল ঝরানো চালটা আবারও বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি গাওয়া ঘি আর 1 চা চামচ পরিমাণ দিচ্ছি আদা বাটা। সমস্ত মশলা দিয়ে চালটাকে খুব ভালো করে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার যে পাত্রের মধ্যে আমি রান্নাটা করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু কাজু। কাজুটাকে 1 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে তুলে নেব। ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছু কিশমিশ, সেটাকেও খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তুলে নেব। ওই ঘিয়ের মধ্যেই আরও 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার দিচ্ছি বেশ কিছুটা গোটা গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়ে আগের থেকে মশলা মাখিয়ে রাখা সমস্ত চালটা দিয়ে দেব। এবার 4-5 মিনিট সময় ধরে চালটাকে খুব ভালো করে ঝরঝরে করে ভেজে নিতে হবে, যেন এর মধ্যে একটুও না জল থাকে। তারই মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কম বা বেশি। চিনি দিয়েও নাড়িয়ে চাড়িয়ে একদম ঝরঝরে করে চালটাকে ভেজে নিতে হবে। এবার যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটির ডাবলের একটু কম পরিমাণ গরম জল আমি এর মধ্যে ব্যবহার করলাম। মানে 3 বাটি চালের জন্য আমি 5.5 বাটি পরিমাণ গরম জল কিন্তু ব্যবহার করলাম। খুব ভালো করে চালের সঙ্গে কিন্তু জলটা মিশিয়ে নিতে হবে। এইভাবে জোরে জোরে ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে 7-8 মিনিটের জন্য চালটা সেদ্ধ হতে দেব। 8 মিনিট পর ঢাকা উঠিয়ে চালটা নিচের থেকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখনো কিন্তু অল্প অল্প জল আছে। এবার দিয়ে দেব আগের থেকে ভেজে তুলে রাখা কাজু কিশমিশটা। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একেবারে লো হিটে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও 7 থেকে 8 মিনিটের জন্য লো হিটে ঢাকা দিয়ে রান্না করে নেব। ফাইনালি 7-8 মিনিট পর আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এবার দেখুন আমাদের পোলাও কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একেবারে পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আপনারা যদি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স এইভাবে ফলো করে পোলাও বানান, তাহলে কিন্তু আপনাদের পোলাও এক চান্সেই এরকম ঝরঝরে তৈরি হয়ে যাবে। ওপর থেকে আবারও বেশ কিছুটা ঘি ছড়িয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু আবারও একবার মিশিয়ে নিতে হবে। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন ঝরঝরে বাসন্তী পোলাও। চিকেন কষা অথবা মাটন কষার সাথে এইভাবে দুর্দান্ত স্বাদের ঝরঝরে বাসন্তী পোলাওটা একবার বানিয়ে পরিবেশন করতে পারেন।
আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।